ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, 3 দিনের মধ্যে আমরা কলকাতা দখল। এই দাদুরা যতই বলুক মাত্র 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করবে, ভারতবর্ষকে দখল করবে, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশ যতই চেষ্টা করুক আর যতই বলুক ভারতকে আক্রমণ করার সাহস বাংলাদেশের কোনো দিনই হবে না। কিন্তু কেন, কি এমন কারণ আপনি কি জানেন সেটা? সম্প্রতিকালে ভারত বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া একটি ঝামেলা, বাংলাদেশ ভারতকে আক্রমণ করার কথা ভাবি, তবে সেখানে জয়ী কে হবে, ভারত না বাংলাদেশ? বাংলাদেশে ভারত সম্পর্কের বাস্তবতা কি? অনেকেই ভাবেন কেন বাংলাদেশ কখনো ভারতের মতো বড় শক্তিকে চ্যালেঞ্জ করে না, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অনেক গুরুত্বপূর্ণ কারণ, যা জানলে বাংলাদেশের মানুষেরা তো লজ্জা পাবেনই এবং ভারতীয়রা জানলে গর্ব অনুভব করবে। সামরিক শক্তি, অর্থনৈতিক নির্ভরশীলতা, কূটনীতি প্রভাব এবং আরও অনেক কিছু। আজকের ভিডিওতে আমরা এই কারণগুলো বিশ্লেষণ করব, আর আপনি যা জানবেন তা আপনার ধারণায় বদলে দিতে পারে, তাই 1 সেকেন্ডও মিস করবেন না। চলুন জেনে নেওয়া যাক। ভারতের সামরিক শক্তি দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী। ভারতীয় সেনাবাহিনীর আধুনিক অস্ত্র, পারমাণবিক ক্ষমতা এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এমন যে বাংলাদেশের জন্য আক্রমণ করার চিন্তা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তবে শুধু সামরিক শক্তি নয়, এর সাথে যুক্ত আছে অর্থনৈতিক নির্ভরশীলতাও। বাংলাদেশের রপ্তানির বাজারে একটি বড় অংশ ভারত, বিশেষ করে পোশাক এবং কৃষিপণ্য ভারতে রপ্তানি করে বাংলাদেশ লাভবান হয়। অর্থনৈতিকভাবে ভারতের ওপর নির্ভরশীলতা এমন পর্যায়ে রয়েছে যে দ্বন্দ্ব হলে বাংলাদেশের অর্থনৈতিক বড় ধাক্কা খেতে পারে, ফলে বাংলাদেশ ভারতের উপর আক্রমণ করার কথা কখনো স্বপ্নেও ভাববে না। কিন্তু কেবল অর্থনৈতিক কারণে নয়, ভারতের কূটনৈতিক শক্তিও একটি বড় ভূমিকা পালন করে। ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বড় শক্তি। বাংলাদেশ যদি কখনো দ্বন্দ্বে জড়ায়, মানে যুদ্ধে জড়ায়, তাহলে ভারত সহজে অন্যান্য দেশের সমর্থন আদায় করতে পারে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এমন যে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন পাওয়া খুবই কঠিন। এর পাশাপাশি আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ, যা হলো ভূ রাজনৈতিক অবস্থান। ভারত একটি বড় দেশ হিসেবে চারিদিকে বাংলাদেশকে ঘিরে রেখেছে। এর ফলে আঞ্চলিকভাবে বাংলাদেশ সীমাবদ্ধ এবং সরাসরি কোনো পদক্ষেপ নিতে গেলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে ভারতের জন্য খুবই সহজ হয়ে পড়বে। ফলে বাংলাদেশ ভারতকে আক্রমণ করলেও এই বিষয়ের কারণে তৎক্ষণাৎ ধরাশায়ী করতে সময় নেবে না ভারত বাংলাদেশকে। তবে এর মানে কি বাংলাদেশ চিরকাল ভারত নির্ভর থাকবে, নাকি কোনো সমাধান আছে? ভারত বাংলাদেশের সম্পর্কের বাস্তবতা জটিল এবং বহুমাত্রিক। বাংলাদেশে কেন ভারতের বিরুদ্ধে আক্রমণে যায় না তা শুধু সামরিক শক্তি বা অর্থনৈতিক কারণ নয়, এর পেছনে রয়েছে আরও অনেক কারণ। তবে একে আরও ভারসাম্যপূর্ণ এবং কৌশলগতভাবে শক্তিশালী করার জন্য বাংলাদেশে কি করতে পারে, আপনারা মতামত জানান, কমেন্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।